মন্ত্রী সাহেবদের কথা আর সাধারণ মানুষের চিন্তা চৈতন্য এবং বাস্তব অবস্থার মধ্যে একটা ফারাক থাকে। বর্তমান মন্ত্রী যারা আছেন তাদের অনেকের অভিজ্ঞতা নেই, কিছু অভিজ্ঞ মন্ত্রী আছেন। সত্যিকার অর্থে বাস্তবিক হয়তো কোনো ক্রাইসিস নেই, কিন্তু মানুষ যেটা উপলব্ধি করবে সেটাই হলো আসল। মানুষের মধ্যে শঙ্কা আছে, ক্রাইসিস আছে, এবং যুদ্ধ এভাবে চললে এই ক্রাইসিস মিটানো খুব কঠিন হবে। ইলেকশন, জাতীয় ইলেকশন, জাতীয় ইলেকশনের মধ্যে হ্যাঁ আবার না আমরা পৃথিবীতে এর আগে কোনোদিন দেখিনি। এরপরে পৃথিবী দেখবে কিনা তাও জানি না। আর সংবিধান, সেটা সংশোধন, পরিবর্ধন এগুলোর জন্য তো গণভোটের দরকার। এর জন্য জাতীয় সংসদ নির্বাচনের দরকার, এবং জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা এটার সংশোধন করতে পারে। এবং সংবিধান এমন একটা জিনিস যে যার মৌল যে কিছু নীতি আছে, যেটা সংবিধানও বদলাতে পারে। ইচ্ছে করলে সংবিধান বাতিল করা যায় না, এবং মৌল নীতিকেও পরিবর্তন করা। তাই গণভোট বলে যে জিনিসটাকে তুলে ধরা হয়েছে, গণভোটটা সংবিধান মতো নয়। রাজনীতিতে অনেক কথাই বলা হয়, রাজনীতির সব কথা কথা নয়। অনেক কথা কথার কথা। রাজনীতিতে যেটা করা হয় সেটা হলো কথা। তো সেই জন্যে খালেদা জিয়া একজন ম্যাচিউর লিডার, এবং তিনি যে সময় যেটা বলার দরকার হয়েছে নিশ্চয়ই বলেছেন। রাজনীতিতে মাঠের কথা একটা, আর সংসদের কথা আরেকটা। তাই এই জন্য কাউকে দোষ দেওয়ার কোনো মানে হয় না। 20শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা মস্ত বড় জিনিস। আমরা ওইভাবে স্বাধীনতাকে হৃদয়ঙ্গম করতে পারি না বলে স্বাধীনতার অর্থ আমরা বুঝতে চাই না। পৃথিবীতে একটা জাতির জন্য স্বাধীনতার চাইতে বড় কিছু নাই। এখানে আপনারা যেটা বললেন 7ই মার্চ আর 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিবস। 7ই মার্চ এক জিনিস, 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিবস এক জিনিস। আজ হোক কাল হোক, বঙ্গবন্ধুর মৃত্যু দিবস হাজার বছর, হাজার হাজার বছর সারা বিশ্বে আলোচিত হবে। 7ই মার্চ বাংলাদেশ যতদিন থাকবে, 7ই মার্চের সেই উদ্দীপ্ত ভাষণ, এটা শেখ মুজিবের ভাষণ না, শেখ মুজিবের কণ্ঠ থেকে নিশ্চিত ভাষণ সমস্ত বাঙালি জাতির মুক্তিযুদ্ধের ভাষণ, সমস্ত সেই সময়ে 7.5 কোটি বাঙালির মনের কথা, স্বাধীনতা। সেই জন্যে এই অন্যায় কাজ করতে পারে, রক্তের গরমে অনেকে অনেক কিছু করে, কিন্তু সেটা স্থায়ী হয় না। 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ বাঙালি জাতির ভাষণ, সারা পৃথিবীব্যাপী স্বীকৃত।